জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন বিষয়ের উত্তর সহ সাজেশন এভাবে ভিডিও আকার পেতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 013145304999। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উত্তর সহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা সমূহ সাজেশন ও প্রশ্ন উত্তর। বিষয়ে বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা সমূহ। বিষয় কোড 3,11,905। বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা সমূহ। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1. ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। 2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কত সালে? উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন 1956 সালে। 3. কে মোহাম্মদ আলী ফর্মুলা প্রণয়ন করেন? উত্তর মোহাম্মদ আলী, বগুড়া। 4. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। 5. বাঙালির জনক কে? উত্তর বাঙালির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6. 1956 সালের সংবিধানে মহিলাদের জন্য কতটি আসন সংরক্ষিত ছিল? উত্তর 1956 সালের সংবিধানে মহিলাদের জন্য 10টি আসন সংরক্ষিত ছিল। 7. পদ-এর পূর্ণরূপ কি? উত্তর পদ-এর পূর্ণরূপ হল পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। 8. 1966 সালে 6 দফা দাবি কোথায় পেশ হয়? উত্তর লাহোরে। 9. পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কতটি ছিল? উত্তর পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল 313টি। 10. 2008 সালের নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? উত্তর ড. ফখরুদ্দীন আহমদ। 11. বাংলাদেশের সংবিধান পর্যন্ত কতবার সংশোধন করা হয়? উত্তর বাংলাদেশের সংবিধান পর্যন্ত 17 বার সংশোধন করা হয়। 12. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের 2টি বৈশিষ্ট্য লিখো। উত্তর 1. ভৌগোলিকভাবে সন্নিহিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে অঞ্চল গঠন করতে হবে যাতে এ অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা যায়। 2. এসব রাষ্ট্রসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। 13. আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে প্রত্যাহার করা হয়? উত্তর আগরতলা ষড়যন্ত্র মামলা 22 ফেব্রুয়ারি 1969 সালে প্রত্যাহার করা হয়। 14. মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? উত্তর 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। 15. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। 16. বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? উত্তর অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। 17. বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি লিখো। উত্তর 1. গণতন্ত্র 2. সমাজতন্ত্র 3. ধর্মনিরপেক্ষতা 4. জাতীয়তাবাদ 18. 3 জন সম্মোহনী নেতৃত্বে নাম লিখো। উত্তর 1.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2, আহমেদ সুকর্ণ ও 3, মহাত্মা গান্ধী। 19 পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1997 সালের 2 ডিসেম্বর। 20 কত সালে আওয়ামী মুসলিম লীগ এর নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয়? উত্তর 1955 সালে আওয়ামী মুসলিম লীগ এর নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয়। 21 কে সর্বপ্রথম ভাষার প্রশ্নে পাকিস্তান গণপরিষদে প্রস্তাব উত্থাপন করেন? উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম ভাষার প্রশ্ন পাকিস্তান গণপরিষদে প্রস্তাব উত্থাপন করেন। 22 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফায় ভাষা সংক্রান্ত দফা ছিল কয়টি? উত্তর 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফায় ভাষা সংক্রান্ত দফা ছিল 4টি। 23 কি এবং কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন? উত্তর আইয়ুব খান 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন। 24 6 দফা দাবি পেশ করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কোন পদে ছিলেন? উত্তর 6 দফা দাবি পেশ করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। 25 লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার 4 এর মূল উদ্দেশ্য কি? উত্তর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও এর মূল উদ্দেশ্য হল জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের জন্য আইনগত কাঠামো আদেশ। 26 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদের কোন জন সদস্য বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করেন নাই? উত্তর 1 রাজা ত্রিবিদ রায় এবং 2 নুরুল আমিন। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদের রাজা ত্রিবিদ রায় এবং নুরুল আমিন বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করেন নাই। 27 ঐতিহাসিক কাগমারি সম্মেলনের মূল উদ্যোক্তা কে ছিলেন? উত্তর ঐতিহাসিক কাগমারি সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 28 বাংলাদেশের অস্থায়ী সরকার কবে দেশে ফিরে আসেন? উত্তর 22 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকার দেশে ফিরে আসেন। 29 বঙ্গভঙ্গ কবে হয়? উত্তর 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 30 বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর জাতীয় সংসদ। 31 ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? উত্তর শহীদ রফিক উদ্দিন আহমেদ ভাষা আন্দোলনের প্রথম শহীদ। 32 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল? উত্তর 1952 সালের 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 8 ফাল্গুন ছিল। 33 কেন দেশ বাংলাকে দ্বিতীয় ভাষায় মর্যাদা দিয়েছে? উত্তর সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় ভাষায় মর্যাদা দিয়েছে। 34 যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার কি ছিল? উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল 21 দফা। 35 কয়টি রাজনৈতিক দল নিয়ে 1954 সালে নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠিত হয়? উত্তর 4টি রাজনৈতিক দল নিয়ে 1954 সালে নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠিত হয়। 36 ভাষা আন্দোলনের 4 জন শহীদের নাম কি? উত্তর ভাষা আন্দোলনের 4 জন শহীদের নাম রফিক, শফিক, বরকত ও সালাম। 37
1956 সালের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল কত ছিল? উত্তর: 1956 সালের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল ছিল 5 বছর। 38 আগরতলা কোথায় অবস্থিত? উত্তর: ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা অবস্থিত। 39 মৌলিক গণতন্ত্রের সংখ্যা কত? উত্তর: মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল মোট 80,000। 40 শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? উত্তর: 23 ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। 41 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কত আসন লাভ করে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন বিষয়ের উত্তর সহ সাজেশন এভাবে ভিডিও আকার পেতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 013145304999।